তার বিয়ের খবর যখন থেকে প্রকাশ্যে আসতে শুরু করে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন সঠিক খবর তো, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউ টাউনে নিজের বাড়িতেই বিয়ে করছেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের বাড়িতে এসে পৌঁছলেন রিঙ্কু মজুমদার। তারপর হলো মালা বদল, হলো শুভদৃষ্টি এবং একেবারে বৈদিক মতে বিয়েও হলো। এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে এই বাড়ির বাইরে একেবারে ঠিকঠিক করছে মানুষের ভিড়। ভেতরে বিবাহ পর্ব সম্পন্ন হলো দিলীপ ঘোষের। পরিবারের মাত্র কয়েকজনের উপস্থিতিতে বিয়ে হলো, 30 জন সদস্য আমন্ত্রিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা অনাড়ম্বরভাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে হলো। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে, কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমাদের অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে আছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, জানাতে চান। আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য, যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি। পরিবারের সেবা, সমাজের, দেশের সেবা, সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই। দেখুন, বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন, কেউ এসেছেন, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকেই খড়গপুর যাব। সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। আমি তো যাবো, তারপরে দেখছি কে যায়। অনেকবার বলা হয়েছে, ওই চিন্তা করার দরকার নেই। আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা চাই। ধন্যবাদ সবাইকে। আমি 40-42 বছর ধরে ঘুরছি, ঘোরাটা আমার কাছে নেশার মতো। আর কবে আবারও দ্রুত রাজনীতিতে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ, এখন সেই জল্পনাই ঘোরাফেরা করছে তার অনুগামী সতীর্থদের মধ্যে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, সল্টলেক।